রক্ত পুরা গায়ে সব বাইসা গেছে আর কি। হাসান, শাকিল, রাকিব এই তিনজনে মিলে আমার জামাইরে পেটা কুপ দিছে। আর আমরা ফাঁসি চাই স্যার, তার জন্য আরো 10টা লোক খারাপ হবে। টাকার কাছে জীবনের মূল্য তুচ্ছ, এমনটাই যেন প্রমাণ করা হলো ফরিদগঞ্জ উপজেলায়। মাত্র 50,000 টাকা পাওনার দাবিতে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে প্রাণবধ করা হয়েছে। পিতা ও অপর এক পুত্র মৃত্যুদূতের সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। এরা সকলে রক্তের বন্ধনে জড়িত। নির্মম এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধ ও মানুষে মানুষে মমতা কোথায় হারিয়ে গেল। দর্শক, বলছিলাম 4 নং শোভিতপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজীবাড়িতে ঘটে যাওয়া মানুষের নির্মমতার এক ভয়াবহ ঘটনার কথা। আমরা সরেজমিন যা কিছু তথ্য পেয়েছি তা আপনাদের জানাতে চাই। কিছু সময়ের জন্য থাকুন আমাদের সঙ্গে। যারা আমাদের পেজটিতে লাইক দেননি, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করছি আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ঘটনার তারিখ ও সময় 11ই আগস্ট সোমবার বেলা 2 ঘটিকা। খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই। সেখানে চলছিল কান্নার রোল ও শোকের মাতম। ঘরে ও বাইরে সর্বত্রই একই দৃশ্য। এমন হৃদয় বিদারক অবস্থায় কারো সঙ্গে কথা বলতে যেন অপরাধ বোধ কাজ করছিল। জনে জনে প্রশ্ন করে কোনো কাজ হচ্ছিল না। একাধিকবার চেষ্টার পর কয়েকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। পাশের ঘরের বাসিন্দা তিনি বলেছেন, নামাজ পড়ার শেষ আমি সিটি পাখি শুনতে আসছি কি সেটা হয়েছে দেখি। আর আমি গেছি ওই জায়গায় দেখছি, যাইয়া দেখি যে মানুষের ইয়ে করতেছে যে আরমান মরে গেছে, আরমান গেছে পোলো করে আনি লয়ে গেছে। রক্ত পুরা গায়ে সব বাইসা গেছে আর কি। জবাই করছে বললো যে, সেটা তার আমি দেখি ওই যে পোলো করে লয়ে গেছে। আমি তারা দেয় আমার অজ্ঞান হয়ে আপনি গড়াই শুয়ে গেছিল। এই ঘরটা কার, যে ঘরে এটা করছে? এই ঘর হলো হাসান। হাসানকে যে এরা মারামারি করছে। দর্শক, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। তারা প্রাথমিক খোঁজ খবর নেন ও তথ্য লিপিবদ্ধ করেন। এদিকে সমস্ত বাড়িতে হাজারো মানুষের ভিড় দেখা যায়। এদিক ওদিক গগন বিদারী কান্নার আওয়াজ। কে কি সম্পর্কে জড়িত সকলের পরিচয় জানা সম্ভব হয়নি। বাবুর চাচাতো বোন ও ফুফু সম্বিত হারানোর অবস্থা। ওই অবস্থায় তাদের বলতে শোনা যায়, মরুভূমি ছাড়ি দিছে, বুঝলি খানা দেয় না। বাবু আর বোন আসুনেও মানিছে। আরে তো যারা বাদ দেয় না, যারা মরুভূমি ছাগল আলতো ছাড়ি দিছে। ঘরে ভয়ে ছাড়াইছে ভাই। কেউ থাকলে আর একটু বাঁচা না, জানকান বাঁচা না, জানকান যাই। মা এটি টেনশন করতে করতে মা বের নিশ্চ করে আজ 3 বছর লোন যাইতো হানিও খাইতে আর কোন আইসে আর হিজা বেলে টিয়া আইব, টিয়া দিত। কে আইব টাকা? হাসুন্না টিয়া আইব বেলে, টিয়া লাই বেলে বড়াই আনছে। আর বাবু রে হাসুন্না কাড়িয়া লাইছে, আর মান্ডে কাড়িয়া লাইছে। চাচা আপন চাচা হাসুন্না আর বন্ধু তোরে কাড়িয়া লাইছে। আর বন্ধু তো কোন নাই। হ্যাঁ, আমরা কত লোন যারা কে চাইব, কে খাওয়াইব লোন যারা? একটু হানিও খাইতে আর না, আনে খাওয়াইবেন নি? হ্যাঁ, একটু হানি খাওয়াইছি নি আজ কেউ? হ্যাঁ। দর্শক, বাবু মাত্র 15 দিন পূর্বে ছুটিতে ওমান থেকে বাড়ি ফিরেছেন।
তার স্ত্রী ও নিকটাত্মীয়গণ কান্নায় ভেঙে পড়েন ও মূর্ছা যান। বাবুর 1.5 বছরের অবুঝ শিশু সন্তান এই কান্নার ভাষা জানে না, শুধু অজানা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাচ্ছিল সকলের মুখপানে। বাবুর স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিলেন তার মামাতো বোন। এক পর্যায়ে তিনি বলেন, কে আপনার মামাতো বোন? বাবু কি হয় আপনার? আমার মামাতো বোনের জামাই। বাবুরে কি করছে? বাবুরে কেউ জবা করি তুইছে বেলে, আমরা তো কইতে পারতাম না, আমরা ফেসবুক দেখি, ওই আমরা আইছি গো আমার। এদিকে শোকাহত বাবুর শ্বশুর কামাল গাজী বলেছেন, আমার একটা নাতি বাবু, আমার জামাই, আর মেয়ের নাম হইল রেখা। আমি সুস্থ সরকারের কাছে বিচার চাই। যাই দেখছি রক্ত, জামাই জবা করছি যে রক্ত রক্ত ওই কাঁচা করে আমি দেখছি আমার জামাই। হাসান, শাকিল, রাকিব, এই 3 জনে মিলিয়ে আমার জামাইরে মহিলা কূপ দিছে, পেটা কূপ দিছে। আরো 2 জন আহত হয়েছে, তো ওরা আহত হয়েছে কেমনে? হ্যাঁ করে কোবাইছে বাবু। 3 জন তো 3 জনে দা আছে নিলে কোবাইছে। আমার ভাইয়ের মাথা ফাটাইছে। এরপরে হুত্রার দিছে, হুত্র আছে কিনা সন্দেহ আছে। 3 জনে এত কিছু নাই, এরা খাইলা গেছে, জিজ্ঞাই তো গেছে কি হয়েছে না হয়েছে। এরা 3 জনে ছেনিলে 12 এই কোবানো শুরু বিদেশ নিছে। হ্যার আমার জামাইলে হ্যার আপন বাড়ি বেটা, চাষা বাড়ি বেটা টাকা দিয়ে দিছে সব। হ্যাঁ কয় কি বলে পানা দানা আছে বলে। আমার জামাই কয় না বাবা, আমার তো 1 টাকাও পাইব না। দরবারিরা ভাঙাচুরা করবো, হেরা কইছে ভাঙি দিব। তালুকদার আসিল, আরো লোক আসিল, হেরা কইছে বাজারে ভাঙি দিব। কিন্তু এর আগে আমার জামাইরে নিছি। অভিযুক্ত হাসান, তার ছেলে শাকিল ও শাকিলের স্ত্রী সুমাইয়া সহ সকল অভিযুক্তের বিচার দাবি করেন উপস্থিত হাজারো মানুষ। নিকটাত্মীয়গণ জানিয়েছেন, বাবুর বাবা রওশন, ভাই আরমান চাঁদপুর সদর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের শারীরিক অবস্থা গুরুতর। এদিকে পুলিশ অভিযুক্ত হাসান, শাকিল ও সুমাইয়াকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছিল। ঘটনার প্রাথমিক তদন্তে কি পাওয়া গেছে এমন প্রশ্নে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেছেন, চাচা এবং ভাতিজার মধ্যে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে একটা লেনদেন ছিল। তাদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। স্থানীয়ভাবে বিষয়টা সুন্দরভাবে একটা সুরাহা করে দেওয়া হয়। আজকে বিকালবেলা দুপুরের পর যারা টাকা পাবে ভাতিজারা চাচার বাড়িতে আসে এবং এনে তারা তর্কাতর্কি হয়। এক পর্যায়ে চাচা তার ভাতিজাকে ছুরিকাঘাত করে, পথে সে মারা যায়, মৃত্যুবরণ করে। এবং অপর একজন মুমূর্ষু অবস্থা হাসপাতালে আছে এবং আমরা চাচাকে গ্রেফতার করেছি এবং চাচার আরেকটা ছেলে আছে, অলরেডি আমরা 2 জনকে গ্রেফতার করেছি। দ্রুততম সময়ের মধ্যে বাকি যারা আছে আসামি তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং এটা বিচারটা যেন দ্রুততমের মধ্যেই নিশ্চিত হয়, আসামির সাজা যেন নিশ্চিত হয়, তার জন্য আমরা তৎপর থাকবো। সে হত্যাকাণ্ড নিরসনে, আসামি গ্রেফতারে এবং মূল রহস্য উদ্ঘাটনে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। বাবুর বাবা রওশন আলী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যে আরমান, তবে সে খুবই মুমূর্ষু অবস্থায় আছে। এদিকে আরও প্রশ্ন দেখা দিয়েছে, বাবুর স্ত্রী ও 1.5 বছরের অবুঝ শিশু সন্তানের ভবিষ্যৎ কি? তাদের সামনে কি শুধুই অন্ধকার? প্রিয় দর্শক, আবারও স্মরণ করিয়ে দিতে চাই, নিজের সন্তান ও সকল প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখুন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। সে যেই হোক ভয় পাবেন না, তাদের প্রতিহত ও প্রতিরোধ করুন। তা না হলে এমন করেই হারিয়ে যাবে আপনজন, ভালোবাসার মানুষ ও প্রতিবেশী। একই সঙ্গে নষ্ট রাজনীতি, অবৈধ টাকার প্রভাব, অবৈধ ক্ষমতা প্রদর্শনকারীদের সামাজিকভাবে বয়কট করুন ও ভাবুন রাষ্ট্রের কাঠামোর গলদ কোথায়, যে কারণে সমাজের ভারসাম্য ধ্বংসের পথে। সবাই ভালো ও নিরাপদে থাকুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।